আচ্ছা দেখো, এখানে আমরা একটা বোর্ডের প্রশ্ন, তোমাদেরকে আমি একটা জিনিস আগেই বলেছিলাম। তোমাদের যদি মনে থাকে, দেখো উইথ বা তোমার রাইট ফর্ম ভার্বসে সাধারণত প্রশ্ন করা হয় তোমার টেন্স থেকে, ভয়েস থেকে, এবং এই কয়দিন যে কয়টা নিয়ম তোমাদের পড়ালাম, যে কয়টা তোমাদের নিয়ম পড়ালাম সেই কয়টা থেকেই কিন্তু আসলে কি হয়, প্রশ্ন প্রশ্ন করা করা হয়। কি কি আরেকবার একটু বলছি, দেখো টেন্স, ভয়েস এবং ভার্ব, স্পেশালি নন ফাইনাইট ভার্বের অংশ থেকে। তো আমরা এই কয়েকদিন ফেসবুকে যেটা দেখেছি যে কোথায় কোথায় আইএনজি বসে, কোথায় কোথায় টু প্লাস ভার্ব বসে, কোথায় কোথায় ভার্বের তোমার বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো আমি জাস্ট একটা বোর্ডের প্রশ্ন তোমাদের দেখানোর জন্য এটা ওপেন করেছি। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের কথাটা সত্য কিনা বা এগুলো সরাসরি কমন আসে কিনা। প্রথমেই দেখা যাচ্ছে, দেখো এই যে দেখো এখানে প্রিপজিশন দেয়া আছে, দেখছো প্রিপজিশন। তা আমরা গতদিনই আলোচনা করেছি প্রিপজিশনের পরে ভার্বের কি ব্যবহার করতে হয়। দেখো তোমাদের মনে আছে কিনা প্রিপজিশনের পরে সবসময় ভার্বের কি ব্যবহার করতে হয়? কারো কি মনে আছে প্রিপজিশনের পরে সবসময় ভার্বের কি ব্যবহার করতে হয়? কারো মনে আছে? কমেন্ট করে জানাও তো দেখি। দেখো এই যে ভার্বের সাথে আমরা বলেছিলাম আইএনজি, তোমাদের দেখো কোথায় কোথায় আইএনজি ব্যবহার করতে হয় ফেসবুকে তোমাদের দেখিয়েছিলাম। না, প্রিপজিশনের পরে তো নাউন বসে, কিন্তু গতদিন আমরা দেখিয়েছিলাম আইএনজি কোথায় কোথায় বসে। তো এক নাম্বারটাই ছিল কি প্রিপজিশনের পরে, এক নাম্বারটাই ছিল প্রিপজিশনের পরে। তাহলে কি হবে, দেখো এই নিয়মটা আসছে কোথা থেকে, আমাদের প্রিপজিশনের বিষয়টা থেকে এই নিয়মটা এসেছে। তারপরে গতদিন তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম, দেখো মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম, দেখো মাস্ট নট। তাহলে কি হবে, যা আছে তাই থাকবে, ওয়েস্ট। ঠিক আছে। আর এই যেটা হচ্ছে প্যাসিভ, এটা প্যাসিভ থেকে আসছে। তো প্যাসিভটা আমি এখনো তোমাদের শেখাইনি। আজকে আমরা প্যাসিভ আর টেন্স আলোচনা করব, যতটুকু সম্ভব আর এই চারটা টেন্স দিয়ে দেখাবো তোমাদের। তাহলে তোমাদের মানে যে পার্টটাতে তোমরা করতে পারবে সেটাই আমি ওই জায়গাটাতে দেখতে পারবো। তাহলে কেমন, দেখো আমাদের যদি আমরা তোমাদের আমি একটু নোটটা ওপেন করে নিচ্ছি, দেখো মিউট করে রাখবা, তোমাদের যার কথা শোনা যাচ্ছে একটু মিউট করে রাখবা। তাহলে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ভয়েসের চারটা স্ট্রাকচার তোমাদের পরীক্ষা আসে, তা আমি দেখাচ্ছি কিভাবে আসে আর কি। চারটা বলতে তোমার এটা যেভাবে মনে রাখবা, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে দেখো সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এক নাম্বার হচ্ছে দেখো এই বি বলতে আমরা কি বুঝি, দেখো প্রেজেন্ট বি বলতে এখানে কি কি হতে পারে, দেখো এম, ইজ অথবা আর হতে পারে। তাহলে প্রেজেন্ট বি মানে am is are, past বি মানে was অথবা were। প্রেজেন্ট বি মানে am is are, past বি মানে was অথবা were। তো এটা তোমাদের রাইট ফর্ম ভার্বস এটা আসবে। এটা বাংলাটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, এই পার্টটাতে একটু লিখে দিচ্ছি, দেখো ইট ইজ ডান। এটা বাংলাটা তোমরা মুখস্থ করে ফেলবা, এটার বাংলাটা খাতায় লিখে নাও, এটার বাংলাটা খাতায় লিখে নাও, ইহা করা হয়। এটা বাংলাটা একটু খাতায় লিখে নাও, ইহা করা হয়। ঠিক আছে, ইহা করা হয়। তাহলে আমরা বলতে পারি, দেখো সমস্যাটি সমাধান করা হয়, দ্য প্রবলেম ইজ সলভড, দ্য প্রবলেম ইজ সলভড। বাংলাটা এভাবে খেয়াল করবা, একটা একটা করে সেন্টেন্স বাংলা লিখে রাখবা, তাহলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে বা রাইট ফর্ম ভার্বস আমরা সেম জিনিসটাই পাবো। ইট ইজ ডান, আমি বলেছি ইহা করা হয়, এটাকে আমি একটা সেন্টেন্স মেক করছি আর কি। দেখো দ্য প্রবলেম ইজ সলভড, সমস্যাটি সমাধান করা হয়। একই জিনিস আমরা বলতে পারি, এখানে ইজের জায়গায় ওয়াজ বলতে পারি, তখন আমরা বলবো হয়েছিল। তাহলে সমস্যাটি সমাধান করা হয়েছে, কি বলবো, দ্য প্রবলেম ওয়াজ সলভড। তাহলে দ্য প্রবলেম ওয়াজ সলভড, দ্য প্রবলেম ইজ সলভড, দুটোই বলতে পারি আমরা। দেখো দ্য প্রবলেম ইজ সলভড, দ্য প্রবলেম ওয়াজ সলভড, দুটোই আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে খেয়াল করে দেখো যে এটাই কিভাবে পরীক্ষা আসে। আমরা যদি ইয়েতে যাই, দেখো এই যে আবার পিডিএফ এ যাই, তাহলে বুঝতে পারবো। দেখো সেটা হচ্ছে কি, এই যে দেখো যেটা পেলাম ইট ইজ, এই যে দেখো ইট ইজ, এটাকে বলা হয় সিট টাইম অফ লাইফ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ইট ইজ কল্ড, এটার অ্যান্সার হয়ে যাবে ইট ইজ কল্ড। তাহলে সমস্যাটি সমাধান করা হয়, আমাকে অপমান করা হয়, আই এম ইনসাল্টেড। বইটি কেনা হয়, দ্য বুক ইজ বট। তাহলে আমি বলছি ভয়েসের চারটা স্ট্রাকচার তোমার দরকার হবে। তো আমি আজকে একটা এখন বলছি, আরো তিনটা এখন একটু পরে বলবো। তাহলে এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো? যারা অন্তত জয়েন করেছো যে এখানে ইট ইজ কল্ড কেন হবে, ইট ইজ কল্ড, ইট তো নিজে নিজেকে ডাকে না, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে বলবো আমরা কি, ইট ইজ
called এটা বলা হয়। তাহলে আমরা কি পেলাম দেখো ফর প্রিপেয়ারিং এটা বুঝছো কোন নিয়ম থেকে আসছে এটা বুঝতে পারছো। 2 নাম্বার হচ্ছে এইটা প্যাসিভ থেকে আসছে যেটা এইমাত্র পড়ালাম। ইট ইজ ডান আবার একটু দেখে নাও। ঠিক আছে আবার তুমি একটু দেখে নাও আর কি দেখো এই যে ইট ইজ ডান সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইট ইজ কল্ড এটা বলা হয়। ইট ইজ কল্ড বলা হয়। হয়েছিল বললে ইট ওয়াজ কল্ড হবে। হয়েছিল বললে ইট ওয়াজ কল্ড হবে। আচ্ছা তাহলে আবার আমি এখানে দেখাচ্ছি। তাহলে দেখো এই তিনটা নিয়ম অলরেডি পড়েছো। আর পরেরটা বলেছি কি যে কোনো মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হয়। তো তোমাদের আমি আগেই বলেছি কখন কখন ভার্বের বেস ফর্ম হয়। তো মডাল অক্সিলারি গুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন মাস্ট নট ওয়েস্ট। আচ্ছা আমি ডি নাম্বার এখনো পড়াই নাই তোমাদের রুলসটা পড়াই নাই একটু পরে আলোচনা করব। কিন্তু এটা পড়িয়েছি এই যে দেখো আবার প্রিপোজিশন আসছে। বলো তো তাহলে আমরা কি অ্যানসার লিখবো কমেন্ট করে জানাও তো। এখানে তাহলে আমরা কি অ্যানসার লিখবো বাই আছে। এটা একটা প্রিপোজিশন। অন্তত আমরা যে নিয়মগুলো পড়েছি সেগুলো তুমি পারো কিনা এটা একটু বলো। যে নিয়মগুলো পড়েছি সেগুলো তুমি পারো কিনা কমেন্ট করে বলো তো কি হবে তাহলে। হ্যাঁ রিডিং সাউন্ড কি সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। বাকিরা কি শুনতে পাচ্ছ বলো তো দেখি একটু কমেন্টে জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। কমেন্ট করে একটু বলো যে সাউন্ডটা ঠিক আছে কিনা। এর চেয়ে বেশি দিলে হয়তো সাউন্ডটা আরো আহ, তোমার ভালো লাগবে না। তারপর আমি ওটা দিয়ে দিচ্ছি দেখি দাঁড়াও আরেকটা দিয়ে আমি ট্রাই করে এটা দিয়ে দিচ্ছি দেখো আরো ভালো হওয়ার কথা। ওকে এখন ঠিক আছে কিনা দেখো তো এখন সাউন্ডটা কি আগের চেয়ে ক্লিয়ার কিনা। এখন সাউন্ডটা কি আগের চেয়ে ক্লিয়ার কিনা। ওকে তাহলে ঠিক আছে দেখো। তাহলে বাই আমরা এই নিয়মটা বুঝেছি তোমরা কমেন্ট করে জানতে পারো। তাহলে এই নিয়মটা আমরা আগেই বুঝেছি দেখো। ঠিক আছে এই নিয়মটা বুঝেছি বাই একটা প্রিপোজিশন। তাহলে দেখো এই একটা নিয়ম থেকে কতগুলো পরীক্ষায় আসে খেয়াল করো আরো আছে। আরো তোমাদেরকে দেখায় দেখো এই যে উইদাউট এটা আরেকটা প্রিপোজিশন। এটা হচ্ছে উইদাউট আরেকটা প্রিপোজিশন আর কি। ঠিক আছে উইদাউট আরেকটা প্রিপোজিশন। বলো তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি দিব। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি দিব তাহলে আইএনজি দিব। তাহলে উইদাউট ওয়ার্ক এখানেও কি হয়ে যাবে দেখো উইদাউট ওয়ার্ক উইদাউট ওয়ার্ক উইদাউট ওয়ার্ক তাহলে কি হয়ে যাবে উইদাউট ওয়ার্কিং গুড। আচ্ছা তারপরে দেখো এটাও তোমাদের পড়ানো আছে। টু এর পরে ভার্বের কোন ফর্ম বলো। টু এর পরে ভার্বের কোন ফর্ম এটাও তোমাদের পড়িয়েছি। টু এর পরে ভার্বের কোন ফর্ম দেখি পারো কিনা টু এর পরে। তাহলে রুলস গুলো প্রত্যেকটা মাথায় নিয়ে ফেলতে হবে। এগুলো বারবার আসবে এগেইন এন্ড এগেইন এগুলো আসবে। এগেইন এন্ড এগেইন এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। না টু সাকসিড যা আছে তাই থাকবে। তোমরা যারা সাকসেস লিখেছো এটা তো নাউন। সাকসেস হচ্ছে নাউন এই সাকসিড যা আছে তাই থাকবে। এটাই তো ভার্ব। মনে রাখবা সাকসিস সাকসেস হচ্ছে নাউন সাকসিড হচ্ছে ভার্ব। সাকসেস হচ্ছে নাউন সাকসিড হচ্ছে ভার্ব। হ্যাঁ হ্যাঁ অ্যাপে দিয়ে দিব আর কি অ্যাপে দিয়ে দিব। রেকর্ডেড পাবা সমস্যা নেই। বেস ফর্ম তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা দেখো শুড এর পরেও ভার্বের বেস ফর্ম তোমাদের কি মনে আছে। মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম। যা ফেসবুকে ক্লাসটা আছে তোমরা দেখে নিও কি বলেছিলাম আমি। দেখো মডাল অক্সিলারি গুলো পরে ভার্বের বেস ফর্ম মনে আছে। কোথায় কোথায় বেস ফর্ম এটা একটু মনে করে দেখো কোথায় কোথায় বেস ফর্ম একটু কল্পনা করে দেখো কোথায় কোথায় বেস ফর্ম। তাহলে কোথায় কোথায় বেস ফর্ম দেখো মনে আছে কিনা। তাহলে মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম এই দেখো শুড এর পরে ভার্বের বেস ফর্ম। এবার আসো যে আরো কিছু নিয়ম আছে এগুলো আমাদের একটু পড়তে হবে। তাহলে দে শুডে যে দেখো আবারও শুড এর পরে ভার্বের বেস ফর্ম। দে শুড অলসো পার্টিসিপেট দেখছো শুড এর পরে ভার্বের বেস ফর্ম মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা তো গতদিন কোন কোন টু এর পরে আইএনজি দুই একটা টু বলতে পারবা। কোন কোন টু এর পরে আইএনজি বলেছিলাম দুই একটা টু বলতে পারবে। কোন কোন টু এর পরে আইএনজি দেখি দুই একটা টু বলতে পারো কিনা। কোন কোন টু এর পরে আইএনজি দেখি দুই একটা টু বলতে পারো কিনা।
হ্যাঁ, ইউজ টু আগে বিভার্ব লাগবে, আবার ওটা মনে রাখতে হবে। ইউজ টু আগে বিভার্ব। এই যে দেখো এখানে উইথ এ ভিউ টু আছে, এই যে দেখো উইথ এ ভিউ টু, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো? উইথ এ ভিউ টু। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো? উইথ এ ভিউ টু। রিমুভিং হবে। তাহলে আশা করি দেখো যে তোমরা যদি ক্লাসগুলো করো, রুলস গুলো মনে থাকবে, ইনশাআল্লাহ এগুলোই পরীক্ষায় আসবে, এগুলোই পরীক্ষায় আসবে। আচ্ছা, তোমাদেরকে গতদিন রিডিউস ক্লজ পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো। এই যে দেখো এই বাক্যে একটাই ভার্ব আছে, দেখো দে শুড প্রিপেয়ার, এই যে ভার্ব আছে, দে শুড প্রিপেয়ার, শুড আছে। তাহলে ফর দ্য লাইফ, এই যে এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন নাই, হুইচটা নাই। তাহলে বলো তো এখানে অ্যান্সার কি হবে? তাহলে বলো, রিলেটিভ প্রোনাউনটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনটা এখানে নাই, তাহলে কি অ্যান্সার দিবা বলো? রিলেটিভ প্রোনাউন এখানে নাই, তাহলে কি অ্যান্সার দিবা? ফর দ্য লাইফ লাই অ্যাহেড, কি দিবা দেখি, পারো কিনা? লাই, দেখি এটা পারো কিনা। রিলেটিভ প্রোনাউন না থাকলে কি হবে বলেছিলাম? ওই ভার্বটা কি চেঞ্জ করবা তাহলে? আই হ্যাভ এ ফ্রেন্ড ব্র্যাকেটে লিভ ইন চিটাগং, কি বলেছিলাম? আই হ্যাভ এ ফ্রেন্ড লিভ ইন চিটাগং, কি বলেছিলাম? মনে আছে? লাইং, গুড। তাহলে বুঝতে পেরেছো আর কি, যারা ক্লাসটা করোনি, এই যে যারা জুন ক্লাসের আগে আমি বলেছি, আমরা গত ক্লাসে ফেসবুক পেজে ক্লাস নিয়েছিলাম, ওখানে এই এই ক্লাসটা দেখে নিবা, এই রাইট ফর্ম ভার্বস এর ক্লাসটা দেখে নিবা, রাইট ফর্ম ভার্বস এর ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? কি বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, লিভিং, হ্যাঁ লিভিংটা এখানে লাইং হয়ে যাবে, এখানে এটাই লাইং, এল ওয়াই হয়ে যাবে লাইং, ঠিক আছে, লাইং হয়ে যাবে। তাহলে এখানে আর বাকি থাকলো দুইটা তিনটা। তাহলে দেখো, বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, কি ঘটছে, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা টেন্স, এটা কন্টিনিউয়াস, এখনো টেন্স পড়াই নেই, আমি বলেছি টেন্সটা পড়াবো। তো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, বাট এটা পড়ছো কিছুক্ষণ আগে, when the country ফেসেস ও বলা যায়, তবে বেস্ট হচ্ছে প্যাসিভ করা, ইজ ফেসড। ইজ ফেসড কোথা থেকে আসলো? আবার এখানে যাও, এই যে দেখো, when it is faced, when the country is faced, when the country, দেখো when the country is faced, ও তো নিজে নিজে ফেস করে না, তাহলে এই যে is faced প্যাসিভ হয়ে যাবে। তাহলে when the country is faced, when the country is faced with a natural calamity, তাহলে এটা প্যাসিভ করতে হবে। তাহলে এখান থেকে দুইটা প্যাসিভ আসছে পরীক্ষায়, দুইটা, একটা হচ্ছে it is called এবং আরেকটা হচ্ছে is faced, দুইটা এসেছে এখান থেকে। আচ্ছা, এবার দেখো, তাহলে আশা করি বুঝতে পেরেছো। বাকি থাকে এখানে তাহলে আমাদের আর কয়টা? মোটামুটি হ্যাঁ, এই যে এটা ইভেন ইন নরমাল টাইমস তাদেরকে নিজেদের ইয়েতে তোমার এঙ্গেজ রাখা উচিত, ঠিক আছে এদেরকে আর কি। এটা এই লাইনটা পড়ে দেখো, বুঝবা। বলছে যে when the country is faced with natural calamity they should come forward, যেটা তোমরা এই যে ফেনীতে করলা, ফেনীর জন্য করলা, with the view to removing the sufferings of the affected people in even in normal time, they মানে কারা? স্টুডেন্ট। তাহলে দে শুড এনগেজ দেমসেলফ, দে শুড এনগেজ দেমসেলফ। সো এই জায়গায় তোমাকে একটা শুড করা উচিত বা করতে পারে, ক্যান এনগেজও বলতে পারো, করতে পারে অথবা করা উচিত, একটা মডেল যোগ করতে হবে। তাহলে এখানে একটা মডেল যোগ করলে ভালো হবে, তাহলে করে না বলে করা উচিত। তাহলে দে শুড এনগেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস বা দে ক্যান এনগেজ দেমসেলফ। তাহলে একটা মডেল যোগ করতে হচ্ছে, এক্ষেত্রে মডেলের ব্যবহারটা সম্পর্কে তোমার একটা ধাপাংলা করো, যে স্বাভাবিক সময়েও তারা নিজেদেরকে ভালো কাজে জড়িত রাখা উচিত। আর এই লাইনটা হচ্ছে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্ট ইজ টু স্টাডি, এখানে একটা হয়ে যাবে, দেখো ইজ টু স্টাডি, তার মানে কি দেখো, এখানে যদি আমরা বলি, যেমন দ্য এইম অফ দ্য স্টুডেন্ট, দ্য এইম, এই যে দেখো, দ্য এইম অফ দ্য দ্য এইম অফ দ্য স্টুডেন্ট ইজ টু স্টাডি, অর্থাৎ শিক্ষার্থীদের লক্ষ্য হচ্ছে পড়াশোনা করা। দ্য এইম অফ দ্য স্টুডেন্ট ইজ টু স্টাডি, এই যে দেখো এখানে ইজ টু কি দেয়া ছিল, ইজ টু স্টাডি, এখানে কি দেয়া ছিল, এখানে দেয়া ছিল দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্ট ব্র্যাকেটে বি স্টাডি। তো তুমি যদি এখানে ইজ দাও, তাহলে দুটা বার পাশাপাশি হয়ে যাবে, ইজ স্টাডি হবে না, তাহলে অ্যান্সার হবে ইজ টু স্টাডি, পড়াশোনা করা, ঠিক আছে, পড়াশোনা করা, দ্য মেইন এইম, তাহলে সেম বিষয়টা পড়াশোনা করা হয়ে যাবে।
তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখো এই কটা যেটা শুধু এঙ্গেজ দিলে কি ভুল হবে? তারা করে, ইভেন ইন নর্মাল টাইমস দে শুড, না এখানে যেহেতু দেমসেলফ বলছে, করে বললে কি, সবাই তো করে না, এটা অ্যাডভাইস করতে পারো। সবাই তো করে না, এটা অ্যাডভাইস করলে ভালো হবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল ভুল না তোমারটা। এখানে সেন্সটা কি বলছে, নর্মাল টাইমে তারা করতে পারে বা করা উচিত। বিপদের দিনে তো আসবাই তোমরা, বিপদ ছাড়াও তোমাদের আসা উচিত, এটা অ্যাডভাইস করেছে। করে মানে কি, তাহলে তার মানে এটা সত্য, তাহলে তারা অ্যাডভাইস করার দরকার নেই। তার মানে বাংলাদেশে তো ওরকম খুবই কম যে বিপদের দিনে আরেকজন পাশে দাঁড়াবে, এটা তো খুব কম, রেয়ার। যদি হতো সত্য তাহলে তুমি বলতে পারতা, হ্যাঁ তাহলে আর আমাদের এটা বলতে হতো না ঘটনাটা। তাহলে কি হতো, যে সবসময় ঘটে, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে যে ঘটনাটা সবসময় ঘটে। তাহলে আমরা চারটা স্ট্রাকচার খুব ভালো করে পড়তে হবে, চারটা স্ট্রাকচার। তাহলে আমরা কি বললাম, এখানে তো এটা পেলাম। আমি যদি পরের ইয়েতে যাই, সেম জিনিসটাই দেখো কি পাবো। দেখো আমি এই পয়েন্টটাতে যদি আমরা পাই, তাহলে সেম জিনিসটাই পাবো। দেখো সাবজেক্ট চারটা প্যাটার্ন, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বি বলতে প্রেজেন্ট বি মানে বলেছিলাম এম ইজ আর, আর পাস্ট বি মানে বলেছিলাম ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে, ওয়াজ অথবা ওয়্যার, এটা মনে রাখবা। আবার সাবজেক্ট পরে আরেকটা বলেছিলাম বি, তারপরে দেখো বিং, বিং, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা বাংলা হচ্ছে কি, ইট ইজ বিং ডান। তারপরে চারটা লিখে নাও আগে, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, তারপরে দেখো বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস এরপরে মডাল অক্সিলারি, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই চারটা লাগবে তোমার প্যাসিভের ক্ষেত্রে, এই চারটা প্যাটার্ন দরকার হবে আর কি। ঠিক আছে, এই চারটা প্যাটার্ন দরকার হবে। তাহলে এটা যদি একটা একটা করে সেন্টেন্স তুমি লিখে রাখো, একটা করে সেন্টেন্স তুমি লিখে রাখো। ধরো আমি এটা একদিকে নিয়ে আসলাম, এটার প্রত্যেকের একটা করে উদাহরণ তুমি লিখে রাখো। কি হবে, দ্য প্রবলেম ইজ সলভড। চারটা উদাহরণ যদি আমরা এভাবে দিই, দেখো এভাবে আমি দিই, দেখো দেখো দ্য প্রবলেম ইজ সলভড। আমি যদি এটাই বলি, দেখো দ্য প্রবলেম ইজ সলভড, এটাই কি হয়ে যাবে, দেখো ওয়াজ সলভ, সমস্যাটি সমাধান করা হয়েছিল, সমস্যাটি সমাধান করা হয়েছিল, দ্য প্রবলেম ওয়াজ সলভড। তাহলে কি কি দেওয়া যাবে, দেখো দ্য প্রবলেম ইজ বিং সলভড, দ্য প্রবলেম ইজ বিং সলভড, একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, দ্য প্রবলেম ইজ বিং সলভড। তারপরে দেখো দ্য প্রবলেম has been solved, has been solved, the problem has been solved। ঠিক আছে, the problem will be solved। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো the problem will be solved। তাহলে চারটা বাংলা লিখে নাও, চারটা বাংলা লিখে নাও। দেখো সমস্যাটি সমাধান করা হয় বা হয়েছিল, দুটাই বাংলাগুলো লিখে নাও। the problem is solved, সমস্যাটি সমাধান করা হয়। না, ওটা অ্যাক্টিভ, তারা তো নিজেরাই নিজেদেরকে ইনভলভ করবে। ঠিক আছে, তাদেরকে ইনভলভ করা হয় যদি বলে, তাহলে অন্য কেউ বাধ্য করবে, তখন তখন তুমি প্যাসিভ করতে পারবে। ঠিক আছে, এটা তারা অ্যাক্টিভ। যেমন আমি আই শুড এঙ্গেজ মাই সেলফ, তাহলে এটা অ্যাক্টিভ বুঝাবে, আমি নিজেকে এটা করা উচিত, তারা তাদেরকে করা উচিত। ঠিক আছে, এখন তুমি যদি প্যাসিভ করো, তাহলে দে আর এঙ্গেজড, তাদেরকে জোর করে করানো হয়, এটা বোঝানো হবে। সো দ্য প্রবলেম ইজ সলভ, সমস্যাটি সমাধান করা হয় বা হয়েছিল। দ্য প্রবলেম ইজ বিং সলভড, সমস্যাটি সমাধান করা হচ্ছে। দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড, সমস্যাটি সমাধান করা হয়েছে। দ্য প্রবলেম উইল বি সলভড, সমস্যাটি সমাধান করা হবে। দ্য প্রবলেম উইল বি সলভড, সমস্যাটি সমাধান করা হবে। দেখো এই পয়েন্টটুকু তুমি বুঝতে পেরেছো কিনা, তাহলে একটু বলো, তাহলে আমরা পরের পয়েন্টটাতে যাবো আর কি। এটা কি বুঝতে পেরেছো, আমি যে এতক্ষণ যে চারটা পড়ালাম, এটার অর্থগুলো বুঝতে পেরেছো কিনা? এই যে চারটা প্যাটার্ন দেখালাম, এই চারটা বুঝতে পেরেছো কিনা বলো, একটু কমেন্ট করে বলো যে এই চারটা বুঝতে পেরেছো কিনা।
লাস্টের দুটো হচ্ছে দ্য প্রবলেম হ্যাজ বিন, বাংলা লিখবা সমস্যাটি সমাধান করা হয়েছে। আর দ্য প্রবলেম উইল বি সলভড, সমস্যাটি সমাধান করা হবে। ক্যান বি সলভড, করা যেতে পারে। শুড বি সলভড, করা উচিত। মে বি সলভড, মাস্ট বি সলভড, হ্যাজ টু বি সলভড। মানে যে কোনো মডেল দিতে পারবা তুমি, মডেল যে কোনো মডেল হবে। যে কোনো মডেল হবে, দেখো যে কোনো মডেল। বিং হচ্ছে ইট ইজ, আগের মতোই এম ইজ আর, তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য প্রবলেম ইজ বিং সলভড, সমস্যাটি সমাধান করা হচ্ছে। দ্য প্রবলেম ইজ বিং সলভড, দ্য প্রবলেম ইজ বিং সলভড, সমস্যাটি সমাধান করা হচ্ছে। আচ্ছা তোমাদের আমি আরেকটা দেই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। তোমাদের আরেকটা দেই, তাহলে বুঝতে পারবা যে এটা কিভাবে প্যাসিভ হয়। ঠিক আছে, দেখো। আচ্ছা তাহলে এই যে এইটাই তুমি দেখো, এটাই পারো কিনা। এখানে একটা জিনিস, এটা ভুল আছে, এইটু ইজটা হবে না, এই ইজটা এখানে নাই। এবার দেখি তো, যেমন এটা খুব সুন্দর, এটা দেখো এখানে দুইটা ভয়েস আছে, দেখি তোমরা বুঝতে পারো কিনা। এইটা একটা ভয়েস, এটাও একটা ভয়েস, দেখি তোমরা বুঝতে পারো কিনা। এটা কোন নিয়মে হবে দেখি বলো। হ্যাঁ দুইটা ভয়েস আসছে, তিনটা ভয়েস, তিনটা ভয়েস, দেখো তো পারো কিনা। তিনটা ভয়েস। ক্রিকেট কল জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ক্রিকেট কি নিজে নিজেকে বলে ভদ্রলোকের খেলা? ক্রিকেট কি নিজে নিজেকে বলে ভদ্রলোকের খেলা? হ্যাঁ, তাহলে ক্রিকেট ইজ কল্ড। ওকে, তাহলে আমরা যেটা পাবো দেখো, পরেরটা হচ্ছে দেখো, এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড, এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড, দেখো এটাও প্যাসিভ হয়ে যাবে। গুড, ক্রিয়েটেড। তারপরে দা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন, দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখছো, তাহলে প্যাসিভটা তোমার বারবার দরকার হবে, যেটা আমি বলেছি দেখো, বারবার তোমার এই প্যাসিভটা প্রয়োজন হবে। ঠিক আছে, এই প্যাসিভটা তোমার দরকার হবে। তারপর বাকিটা আমি টেন্সের কথা বলবো, টেন্স একটু পরে বলছি। দেখো একটু আগে আমরা এটাও পড়ে আসছি যে প্রিপোজিশন থাকলে কি করতে হয় বলো, মনে আছে? প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে কি করতে হয়? হ্যাঁ, নোন হবে এটা। তাহলে ইজ কল্ড, ইজ ক্রিয়েটেড, ইজ নোন অ্যাজ, ইজ নোন অ্যাজ, ইজ নোন অ্যাজ, ইজ নোন অ্যাজ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বাকিগুলো একটু পড়িয়ে, মানে টেন্স পড়ানোর পরে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। টেন্সটা পড়ানোর পর আগে জাস্ট আমি একটু দেখাই, মানে তোমাদের টেন্সের যে পরীক্ষাগুলো, পরীক্ষা মানে কিভাবে আসে টেন্স গুলো, এবং বাকিগুলো যদি তুমি যে পড়ো সেটা কিভাবে আসে দেখো, সেটাও বুঝতে পারবা দেখো। আচ্ছা তারপরে দেখো এই যে হুইচ, এই যে দেখো এটাও প্যাসিভ হবে, এই যে এই স্ট্রাকচারটা প্যাসিভ হবে দেখো, এই যে দেখো এটা প্যাসিভ হবে, এই যে এটা প্যাসিভ হবে। তারপরে দেখো দে ক্যান নট উইথ দ্য আদার্স, এখানে দরকার নেই, প্যাসিভ নেই, এই যে প্রিপোজিশন আছে দেখো, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন হলেই এই নিয়মটা আসবে দেখো। তারপরে তাহলে প্রিপোজিশনটা হলে ইজ ফর এনশিওরিং, আর হুইচ ওয়াজ মেড বাই, বা হুইচ ইজ মেড বাই, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ ইজ মেড বাই অর, বা হুইচ ওয়াজ মেড বাই অর। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ এর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। দেখি আরো কয়েকটা পাও কিনা, এই যে দেখো
এটা এই যে এটাও প্যাসিভ হবে, দেখো এটা প্যাসিভ, দেখো কয়টা প্যাসিভ আসছে, আমরা একটু দেখি, দেখো আবারও এটা প্যাসিভ। তারপরে দেখো বিকজ অফ উই আর গোয়িং টু, তাহলে এটা হবে না। পিপল ইউজ না, এটা অক্সিজেন, হ্যাঁ এই যে এটা প্যাসিভ, এটা প্যাসিভ, দেখো এটা প্যাসিভ। আর এটা তোমরা শিখছো উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় তোমরা আগে থেকে জানো। তারপরে ট্রিজ কাট ডাউন, এই যেটাও প্যাসিভ, দেখো এটাও প্যাসিভ। এই যে দা হিট রাইজেস, এই দেখো ইট, এটাও প্যাসিভ। দেখছো কতগুলো প্যাসিভ আসছে। তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা প্যাসিভ আসছে, দেখি পারো কিনা বলো তো। এটাও প্রিপোজিশন, এই দেখো এটাও প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। আর এটাও তোমাদের পড়িয়েছি কেন, ওয়াই, ওয়াইটা পড়িয়েছি, ওয়াইটা পড়িয়েছি। তাহলে প্রথমটা হচ্ছে ইট কজ, প্যাসিভ করলে কি দাঁড়াবে বলো তো দেখি। হ্যাঁ ইট ইজ কজড, ইট ইজ কজড। এটা বুঝছো কিনা বলো, ইট ইজ কজড কেন হলো, যে বাই আছে দেখো, বাই গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, বাই গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। তাহলে কি হয়ে যাবে দেখো, ইট কজ না, ইট ইজ কজড, ইট কজ না, কি হয়ে যাবে, ইট ইজ কজড। দেখো বিষয়টা বুঝতে পারছো? ঠিক আছে, তারপর আমি একটা জিনিস দেখাই তোমাকে, তোমাদের আমি একটা পয়েন্ট দেখাই। ওকে, এবার দেখো আবার আগের মতো একটু খেয়াল করে দেখো তোমরা, বুঝতে পারো কিনা একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু প্যাসিভ, এই যে ইট ইজ কজড, ইট ইজ কজড, দেখো এটা বুঝতে পারছো কিনা, দেখো এটা প্যাসিভ, ইট ইজ কজড। তারপরে দেখো এই যে এটাও তোমরা শিখেছো আর কি, বিকজ অফ, তোমরা জানো এটা একটা প্রিপোজিশন, দেখো তো এটা পারো কিনা, মনে আছে কিনা তোমাদের, এটা দেখো তো, এটা একটা প্রিপোজিশন, দেখো এটা একটা প্রিপোজিশন। তাহলে একটু খেয়াল করে দেখো যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে, একটু কমেন্ট করে জানাও তো বুঝতে পারছো কিনা। তাহলে দেখো বিকজ অফ কি হবে বলো তো, হ্যাঁ কাটিং, গুড। আচ্ছা এই যে দেখো অক্সিজেন, উই নো দ্যাট, অক্সিজেন, আগে আমরা মূল পয়েন্ট গুলো পড়ে নেই। অক্সিজেন সাপ্লাই করে ট্রি এবং অ্যানিমাল, তাহলে এটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায় বলো তো, এটাকে প্যাসিভ করলে কি হয়, এটাকে প্যাসিভ করলে কি হয়। হ্যাঁ অক্সিজেন ইজ সাপ্লাইড, ও কি নিজে নিজে সাপ্লাই করে, অক্সিজেন কি নিজে নিজে সাপ্লাই করে? না, তাহলে কি হবে, ইজ সাপ্লাইড, অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ ফর অ্যানিমালস। আচ্ছা গুড, তাহলে এটাও পেয়েছো, ওই যে উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে আগের মতোই দেখো উইদাউট কি হবে, প্রিপোজিশন, তাহলে কি হবে দেখো উইদাউট টেকিং, গুড। আচ্ছা এবার বাংলা হচ্ছে দেখো, যদি গাছ কাটা হয়, এভাবে যদি গাছ কাটা হয়, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা লেখো তো দেখি, যদি গাছ কাটা হয় স্ট্রাকচারটা লেখো। হ্যাঁ গাছ কাটা হয়, দেখো তো এটা পারবা কিনা, যদি গাছ কাটা হয়, এটা আমাদের কোন স্ট্রাকচার, তাহলে আজকেই পড়েছো দেখি কোন স্ট্রাকচার। না আমাদের স্ট্রাকচারটা কি আইএনজি না, হয় নাই, হয় নাই। আচ্ছা তা আমি দেখিয়ে দিচ্ছি দেখো,
কি ছিল সাবজেক্ট কাটা প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ভি ডট পি ডট পি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কি বলেছিলাম, দ্য প্রবলেম ইজ সলভড, দ্য প্রবলেম ইজ সলভড, দ্য প্রবলেম ইজ সলভড। দেখো এটাই আমরা বলবো দ্য প্রবলেম ওয়াজ সলভড, দ্য প্রবলেম ওয়াজ সলভড, দ্য প্রবলেম ওয়াজ সলভড। দেখছো, দ্য প্রবলেম ইজ সলভড, দ্য প্রবলেম ওয়াজ সলভড। ঠিক আছে, এই যে দেখো এখানে তাহলে আমরা চারটা প্যাটার্ন আমি তোমাদের বলেছি, চারটা স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো সাবজেক্ট প্লাস বি প্লাস এরপরে কি হবে দেখো বিং, তারপরে কি হচ্ছে দেখো ভি ডট পি ডট পি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দা প্রবলেম, ঠিক আছে, দা প্রবলেম ইজ বিং সলভড। দেখো দা প্রবলেম ইজ বিং সলভড, সমস্যাটি সমাধান করা হচ্ছে। দা প্রবলেম ইজ বিং সলভড, সমস্যাটি সমাধান করা হচ্ছে। দেখো দা প্রবলেম ইজ বিং সলভড। তারপর আরেকটা কি বলেছিলাম দেখি মনে আছে কিনা, দেখো থার্ডটা কি বলেছিলাম দেখো, সাবজেক্ট, হ্যাঁ এই যে প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস দেখো প্লাস প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হয়ে যাবে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড। The problem has been solved. The problem, দেখো the problem দেখো has been solved. The problem has been solved. সমস্যাটি সমাধান করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দুইটাই ব্যবহার করতে পারবো। The problem has been solved. তো লাস্ট ওয়ান কি হয়েছে দেখো, সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি, সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি প্লাস বি প্লাস ভি ডট পি ডট পি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য প্রবলেম দেখো উইল বি সলভড, উইল বি সলভড, দ্য প্রবলেম উইল বি সলভড। হ্যাঁ এই চারটা প্যাটার্ন, এই চারটা তোমার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা আমাদের কি স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে, মানে লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে বলো তো লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা তাহলে এবার আসো আমরা ইয়েতে চলে যাই, এখানে চলে যাই। তাহলে দেখো এই যে গাছ কাটা, এইভাবে যদি গাছ কাটা হয় তাহলে হয় বুঝালে কি হবে দেখো, যদি এভাবে গাছ কাটা হয়, গাছ কাটা হয়। আচ্ছা স্ক্রিন যখন এই যে এরকম পিডিএফ দেখাচ্ছি তখন কি স্পষ্ট আছে? দেখো তো পিডিএফ যখন দেখাচ্ছি তখন ক্লিয়ার আছে? পিডিএফ যখন দেখাচ্ছি তখন কি ক্লিয়ার আছে? ওকে, তাহলে ইফ ট্রিজ আর কাট, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, ইফ ট্রিজ আর কাট, যদি গাছ কাটা হয় তাহলে ইফ ট্রিজ আর কাট। আর এটা অবশ্য কন্ডিশনালের পড়াইনি আমি, এখনো কন্ডিশনালটা পরে পড়াবো তোমাদের, আগে মানে যা পড়াচ্ছি তাই আমি প্রয়োগটা দেখাচ্ছি তোমাদের, যে পরীক্ষায় যা আসে এটা বোঝানোর জন্য। এই যে এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট, এটা কি নিজে নিজেকে বলে? বলো, এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট, এটা কি নিজে নিজেকে বলে? এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট।
তাহলে আশা করি তোমরা মানে যে কয়টা জিনিস পড়ালাম এইটা তুমি বুঝতে পারছো কিনা এটা হলো আসল বিষয়। মনে রাখবা যে পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস, স্টেপ বাই স্টেপ তুমি যা পড়াইলাম তা তোমার মাথায় ঢুকলো কিনা, ঠিক আছে, তা তোমার মাথায় তুমি নিতে পারলা কিনা সেটা হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কতটুকু পড়ালাম, যেমন এই যে দেখো এখানে আরো কি কি কমন আছে, এই যে দেখো নিউজ পেপার কে বলা হয় মানুষের পার্লামেন্ট। এবার বলো নিউজ পেপার কি নিজে নিজেকে বলে? আচ্ছা, ওটা কেন হবে না একটু খেয়াল করে দেখো, গাছ কাটা হচ্ছে না, কাটা যদি কাটা হয় এভাবে যা, যদি গাছ কাটা, বাংলা বলো, এভাবে যদি গাছ কাটা হয় না গাছ কাটা হচ্ছে, কি বলো বলো? এই যে এর পরের লাইনই বলছে দেখো, যদি এভাবে গাছ কাটা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড বাড়বে। তাহলে এভাবে গাছ কাটা হচ্ছে, যদি এভাবে গাছ কাটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাড়বে, বলো তো তুমি কি বলো? তুমি নিজেই বলো কি বলো? কি বুঝছো, সেন্সটা বুঝছো? যদি করা হয়, হ্যাঁ হচ্ছে হবে, অনেক জায়গায় হবে যেটা আমরা পরে পাবো, গাছ কাটা হচ্ছে, ট্রিস আর বিং কাট, সমস্যা নেই। আচ্ছা তাহলে এই যে দেখো, এটা কি নিজে নিজেকে প্যাসিভ করা সম্ভব? ঠিক আছে, দেখো এটা নিজে, তাহলে প্যাসিভ কি হবে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? দেখো আমাদের স্ট্রাকচারটা কি হবে, দেখো আমি এটা এই যে করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, দেখো তাহলে ইজ কনসিডার্ড। হ্যাঁ, তারপরে দেখো এটাকে বলা হয় মিরর অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে বলো তো কি হবে? এটাকে বলা হয় মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বলা হয় মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বলা হচ্ছে মিরর অফ দ্য ওয়ার্ল্ড, মিরর অফ দ্য, হ্যাঁ ইট ইজ কল্ড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, প্যাসিভ। তারপরে এই যে দেখো প্রিপজিশন আছে, তাহলে কি করবা বলো, এই যে প্রিপজিশন আছে, প্রিপজিশন আছে, কি বলবা, কি করবা? হ্যাঁ এই তো, তাহলে মোটামুটি তোমরা কিন্তু যতগুলো রুলস পড়িয়েছি, থ্যাংক ইউ, এটা অন্তত সবাই বুঝতে পারছো যে যে কয়টা নিয়ম পড়িয়েছি সেটা তুমি ধরতে পারছো কিনা, এটা হচ্ছে আসল বিষয়। এই যে দেখো এটা কি হবে, এবার নিজেই পারবা না বলো তো? এটা এটা কি বলতে হবে, এটা পারবা না বলো তো, এটা এটা পারবা না? দেখো তো এটা পারবা না কি হবে? বলো কি হবে তাহলে, এটা দেখি পারো কিনা। হ্যাঁ, covered, প্যাসিভ। তাহলে আগামী দিন কিন্তু তোমাদের টেন্সটা ফোকাস করবো, হ্যাঁ। তাহলে আগামী ক্লাসটা তোমরা মিস দিবা না, কারণ ওইটাতে আজকে আমরা আগে ভার্বগুলো দেখেছি, কিন্তু এখন টেন্সটা পড়াইনি, টেন্সটা পড়াইলে তোমাদের সব প্র্যাকটিস করা যাবে, সবগুলো প্র্যাকটিস করা যাবে আর কি, ঠিক আছে। যদি টেন্সটা, এই যে দেখো তোমার এটাই যদি আসি, এই যে এই লাইনটা একটু খেয়াল করে দেখো, তোমরা পারো কিনা দেখো তো, ভর্তুকি দিতে হবে, এই যে দেখি এটা পারো কিনা বলো তো, এটা পারো কিনা? সাবসিডি মানে ভর্তুকি, তো এটা শিক্ষা ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে, তো কি নিজে নিজেকে দিবে, দেখি পারো কিনা? এটা কয় নাম্বার, আমাদের মডেলের মধ্যেই আছে, এটা মডেলের মধ্যেই আছে, দেখি পারো কিনা। বলো এটা কোন প্যাটার্ন, কোন স্ট্রাকচার বা কোন প্যাটার্ন, দেখি বুঝতে পারো কিনা, বলো কোন প্যাটার্ন বা কোন স্ট্রাকচার মনে আছে? বলো তো এই চারটা কোনটাতে পড়বে, এটা দেখো এই যে এই চারটা কোনটাতে আছে বলো, এই চারটা কোনটাতে যাবে, এই চারটা কোনটাতে যাবে বলো, এই চারটা প্যাটার্নের কোনটাতে যাবে? 4 নাম্বার, তাহলে ওটা মাস্ট বি, দেখো এবার তুমি যদি ওইটাই করো তাহলে বুঝতে পারবা। এই যে তাহলে তুমি যদি এখানে বলো ইজিলি পারবা, সাবসিডিজ মাস্ট বি গিভেন দিতে হবে, দেখো লাস্টেরটা, গুড, মাস্ট বি গিভেন। তারপরে দেখো এই যে ফর, এটা পারবা বলো তো, এই যে ফর কি হবে, এটা 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 পারবা, ফর কি হবে? মানে ভার প্লাস আইনজি, আচ্ছা এটা পারবা। দা পোর স্টুডেন্ট, গরিব শিক্ষার্থীদের
খাদ্যের বিনিময়ে কর্মসূচি মানে এটার অধীনে আনা উচিত, আনা যেতে পারে। ফুড ফর এডুকেশন এই প্রোগ্রামে আনা যেতে পারে, তাহলে এটাও প্যাসিভ, কারণ পোর স্টুডেন্ট তো নিজে নিজে আসবে না, তাদেরকে আনা যেতে পারে, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে? ক্যান বি ব্রট। আচ্ছা, বি ব্রট এটাও প্যাসিভ, আমাদের 4 নাম্বার স্ট্রাকচার। এই যে উই শুড টেক কেয়ার বা উই টেক কেয়ার দ্যাট, কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়, তাহলে এটা প্যাসিভ কি হবে বলো দেখি? কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়। কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়। না, উইলের পরে কেন? বন্ধ না হয়। নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড, আর হবে কেন? নো ইনস্টিটিউশনস তো বলেনি। উইল বি তো মিনিং হবে না, দেখো, যাতে বন্ধ না হয়, বন্ধ না হবে না, না হয়, না হয়, হয় মানে ইজ এমিজার। আচ্ছা, এই যে এটা তোমাদের লিখে দিয়েছিলাম, দেখি কার ফেসবুকের ক্লাস মনে আছে, দেখো এটা লিখে দিয়েছিলাম। ওয়াইলের পরে কি হয়? গুড, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি আমরা যতটুকু পড়েছি, তাহলে এতটুকু একটা ধারণা হয়ে গেছে। সো আগামী ক্লাস তাহলে মিস দিবে না, আমরা যখন টেন্সটা পড়ে ফেলবো, টেন্সটা পরে আমরা যে কোনো এটাতে প্র্যাকটিসে যেতে পারবো। তাহলে ভার্বের নিয়মগুলো ভালো করে পড়বা, যেটা ফেসবুকে অলরেডি 2টা ক্লাস যেটা নিয়েছি ওটা ভালো করে পড়বা। এই ভয়েসের 4টা ক্লাস আজকে, 4টা স্ট্রাকচার আজকে শিখালাম। বাংলাটা বলে দিলাম, বাংলাটা দেখো, এসএসসি ম্যাজিক দেখো, আগামী দিন তাহলে টেন্সটা পড়াবো। এরপরে তুমি যে কোনো রাইট ফর্ম ভার্বস মোটামুটি মোরালেস প্র্যাকটিস করতে পারবা। অন্তত আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, অনেকের হয়তো প্রি টেস্ট আছে, এই জন্য খুব দ্রুত কয়েকটা টপিক একটু আগায় গেলে তাহলে তুমি নিজেই পারবা তখন। ওকে, তাহলে আমরা এটা পরে রেকর্ডিংটা দিয়ে দিব, আমি তোমাদের এটা করে রেকর্ডিংটা পরে দিয়ে দিব।